RFID কার্ড পেয়ে গেছি আমরা, এইবার যাত্রা শুরু হবে। আবার পরে বেরিয়ে ভৈরব বাবা দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমরা আছি এখন কাটরাতে। এখন বাজে 5:25। এখানকার ওয়েদার খুব কুল, 24 ডিগ্রি মাত্র, বাইরে পুরো ক্লাউডি। এখন আমরা যাবো কাটরা রেল স্টেশন RFID কার্ড বানাতে। কালকে আপনারা দেখলেন যে RFID কার্ড বানাতে পারিনি, কারণ যেহেতু RFID কার্ডের ভ্যালিডিটি 6 ঘন্টা। এখন RFID কার্ড বানিয়ে ওখান থেকে একটা অটো নিয়ে বনগঙ্গা চেকপোস্টে যাব, বৈষ্ণোদেবী যাত্রা শুরু করব। 6:04 হোটেল থেকে আমরা এখন যাত্রা শুরু করলাম। আগে কাটরা যাই, তারপর RFID কার্ড পেয়ে গেছি আমরা, এইবার যাত্রা শুরু হবে। খুব তাড়াতাড়ি, মিনিটের মধ্যে হয়ে গেল। কিছু না, আমার আগে অনলাইন করা ছিল, জাস্ট প্রিন্ট আউটটা দিলাম, ওরা দাঁড়ালো, একটা ছবি তুললো, ছবি তুলে সাথে সাথে RFID কার্ড ইস্যু করে দিল। এখন চলি, আবার দেখা হবে। কি সুন্দর ভিউ কাটরা রেল স্টেশন থেকে, শুধু দেখুন আর উপভোগ করুন, একেবারে দারুণ। যেমন কাটরা রেল স্টেশনটা করেছে সেরকম প্রকৃতির পরিবেশ, খুব দারুণ দারুণ দারুণ, ভাষায় প্রকাশ করা যাবে না। আপনাদের লিঙ্কটা দিয়ে রাখলাম, অবশ্যই এই যাওয়ার আগে এই লিঙ্কে আপনারা রেজিস্ট্রেশন করিয়ে তারপরে যাবেন, এতে আপনাদেরই সুবিধা হবে। অনলাইন পড়ছি, ব্যাটারি কার বুকিং, রোপওয়ে বুকিং সব হবে। মাতা বৈষ্ণোদেবী সাইনবোর্ডের আন্ডারে রুম বুকিংও এই ওয়েবসাইট দিয়ে আপনার হয়ে যাবে। পৌঁছে গেছি বনগঙ্গা চেকপোস্টে আমরা। RFID কার্ড আছে, আর কিছু না, জাস্ট একবার একটা দেখবে, সিকিউরিটি চেক হবে, সিকিউরিটি চেক করলেই হয়ে যাবে। এখান থেকে আমরা যাত্রা শুরু করছি, দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আস্তে আস্তে আপনাদের আরও আপডেট দেবো। সুন্দর করেছে নিচে পার্ক। এই 2 কিলোমিটার মতো আসার পর এখন চা ব্রেক নিয়েছি আমরা। স্নান করার জায়গা, কেউ যদি স্নান করতে চান এখানে স্নান করতে পারে। গীতা মন্দিরও আছে। ওয়েদার এখন অব্দি ফার্স্ট ক্লাস, খুব একটা বেশি গরমও না, কিন্তু আমরা চড়াই উঠছি বলে একটু ঘেমে মেমে অবস্থা খারাপ। মাতা ভবন, জুস ব্রেক, 1 গ্লাস করে আখের শরবত, 30 টাকা করে। দেখা যাক। চরণ পাদুকা পৌঁছালাম, এখন বাজে 7:34, 1 ঘন্টায়। অবশ্য আমরা রেস্ট নিতে নিতে এসেছি, এমনি রাস্তা ঠিকই আছে, ওয়েদারও ঠিক আছে আপাতত। কিরে, অসুবিধা হচ্ছে না তো? মাতা শ্রাইন বোর্ড আছে, আপনারা কেউ যদি পালকি করে বা ঘোড়ায় করে যান তার রেটটাকে আছে, পজ করে একবার ভিডিওটা দেখে নেবেন। পুরো ঘেমে নেমে একটা সিঁড়ি, দেখা যাক 40-50টা সিঁড়ি হবে, দেখা যাক কি হয়। অবস্থা খারাপ, চড়াই পথ তো, পুরো ঘেমে মেমে পুরো অবস্থা খারাপ। উপর থেকে দেখুন কাটরা শহরের পুরো ভিউটা, নিচে রেল স্টেশনও দেখা যাচ্ছে।
আপনাদের জানি না ক্যামেরাতে আসছে কি না, কিন্তু এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। শর্টকাট নিচ্ছি 271টা সিঁড়ি, দেখা যাক কতটা কি হয়। চলুন আপনাদেরকেও দেখা। খুব একটা হাইট না, ঠিক আছে চলার মতো, তবে হাঁটুর প্রবলেম হলে না আসাই উচিত। এবার দেখুন উপর থেকে পুরো জম্মু সিটির ভিউটা আরও অনেক উঁচুতে। উপরে দেখুন মেঘ ভর্তি। পুরো বনগঙ্গা সিটিটাও দেখা যাচ্ছে, কাটরা সিটিটা। নিচে এক সাইডে রেল স্টেশন, ওই যে লম্বা শেড মতো দেখতে পাচ্ছেন আশা করি, ওই যে এইটা সেই রেল স্টেশন। লাইনটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে বনগঙ্গা, যেখান থেকে আমরা উঠেছি। ভাবা যাচ্ছে কীভাবে নোংরা করছে সব, অথচ চারিদিকে এত সব ট্রাশ ক্যান রাখা আছে, ডাস্টবিন রাখা আছে, কেউ ফেলার নেই, তবু এখানেই ফেলবে। মানুষ সচেতনতা কবে আসবে কতদিনে জানা নেই। অবশেষে পৌঁছালাম আটকুমারি। এই দিকটা হচ্ছে হলো ভবন ভায়া হেমকুণ্ড মার্গ, আর এটা ভবন ভায়া হাতিমাথা মার্গ। এটা নতুন রাস্তা, 6.5 কিলোমিটার, আর বাঁ দিকেরটা হচ্ছে 5.5 কিলোমিটার। আর এদিকে ব্যাটারি চালিত গাড়িগুলোও পাওয়া যায়, কিন্তু আগে বুকিং থাকলে ভালো হয়। এখন গিয়ে দেখতে হবে হয় কিনা। আমরা যাবো বাদিকে। চালিত গাড়ির কাউন্টার 450 টাকা পার হেড। অনলাইন টিকিটও অ্যাভেলেবেল, তবে আপনাদের ওই শ্রী মাতা বৈষ্ণোদেবীর যে ওয়েবসাইট আছে সেখান থেকে টিকিট করতে হবে। এখানে ফার্স্ট ট্রিপ টাইম হচ্ছে 10:30, আর ফার্স্ট ট্রিপ 8টা থেকে, সেকেন্ড ট্রিপ 10:30টা, থার্ড ট্রিপ 1:30টা, ফোর্থ ট্রিপ 3:30, ফিফথ ট্রিপ 5:30, তারপর 7:30, তারপর লাস্ট 10টা। কি বসবি নাকি? মাঝে মাঝে ওয়াটার ভ্যান্ডার মেশিন করা আছে, খালি বোতল থাকলেই হলো, জল ভরে নিন, সব ফিল্টার জল, নিঃশুল্ক সেবা। তো জল টয়লেট নিয়ে কোনো কষ্ট হবে না। ব্রেক নিলাম এখন, আর কাছাকাছি মন্দিরের কাছাকাছি আমরা চলেছি। এখান থেকে 3-3.5 কিলোমিটার মতো হবে। প্রকৃতির পরিবেশ আপনাকে দেখাচ্ছি, কী অবস্থা, চারিদিকে পুরো মেঘে ঢেকে গেছে, নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না। চাটা একবার খেয়ে দেখি কীরকম করেছে। 8 টাকা নিল, ঠিক আছে। মিষ্টিটা একটু বেশি আছে, চলে যাবে। দাঁড়ান আপনাকে মেঘটা পুরো কুয়াশায় ঢেকে গেছে। এখানে ভালো ভোজনালয়, এখানে সব রকম খাবার আছে, চা, কফি, সাম্বার বড়া, ব্রেড পকোড়া, বাটার স্লাইস, রাজমা রাইস, কারি রাইস, সব আছে। বৈষ্ণোদেবী সেবা ট্রাস্টের আন্ডারে, ওই জন্য প্রাইস সব রিজনেবল আছে। আমিও বলতে ভুলে গেছি, এখন ট্রাই করলাম। 10, চারিদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, কুয়াশায় ভর্তি হয়ে গেছে। এটাই নিচ থেকে মেঘ মনে হবে। দেখা যাক, আর বেশি নেই রাস্তা, 3 কিলোমিটারের উপরে হবে। অবশেষে হেমকোটি পৌঁছালাম, আর 3 কিলোমিটার মতো হবে। পাহাড়ের এই দেখুন কুয়াশার ভিউটা, চারিদিক কুয়াশা পড়ছে, যদিও কুয়াশা না, এটা মেঘ। নিচ থেকে এটাই মেঘের সৃষ্টি, উপরে উঠে এটা মেঘের সৃষ্টি করে, সরি। আর ভবন 3 কিলোমিটার, এসেই গেছি আমরা প্রায়। কিন্তু ওয়েদার খুব খারাপ হতে চলেছে, খুব সিচুয়েশন খারাপ। জানি না বৃষ্টি হবে কি না, বৃষ্টি তো হওয়ার কথা। চলুন আগে যাই। কফি খাচ্ছি, মেস কফি, 25 টাকা করি। কাটরা থেকে যারা পাঞ্চি হেলিপ্যাডে আসবে তাদের জন্য এই রাস্তাটা যাচ্ছে। তবে আজকে ওয়েদার খারাপ, যখন তখন বৃষ্টি হওয়ার চান্স আছে, আর ওয়েদার খারাপ হলে পরে হেলিপ্যাড সার্ভিস বন্ধ।
এখান থেকে আর ভবন মাত্র 1 কিলোমিটার। এটা ভবন চেকপোস্ট, আর এখান থেকে 100 মিটারও না, পৌঁছে গেছি। সিকিউরিটি চেক হবে ফাইনাল, তারপরে আমরা দর্শন করতে পারবো। আর চারিদিকে এখনো কুয়াশা। ভবন, পার্বতী ভবন, এখানে লকার রাখার সুবন্দোবস্ত আছে, কেউ জিনিসপত্র এখানে রাখতে পারে। অবশ্য আগেও রাখার ব্যবস্থা আছে, চাবি সিস্টেম আছে। এখান থেকে প্রসাদও পেয়ে যাবেন গভর্নমেন্টেরই, শ্রী মাতা বৈষ্ণবদেবী শ্রাইন বোর্ডের। চলুন দেখি যতটা পারবো দেখাবো। মন্দিরের দরবারে এসে গেছি, মায়ের দরবারে। দিল খুশ লাগছে, এত কষ্টের পর মার কাছে এসেছি, পৌঁছতে পেরেছি। ওহ, কুয়াশা দেখো। থাকার ব্যবস্থা আছে, ভোজনালয় আছে, সব আছে। আগে থাকতে বুক করে আসলে কোনো অসুবিধা নেই থাকার জন্য, সব অনলাইন হয়। টিকিটের সুবিধা 100 টাকা করে নিচ্ছে, আপ অ্যান্ড ডাউন পার পার্সন। খালি 3 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগছে না। অনলাইনও হয়, অফলাইনও হয়, তবে অফলাইনে লাইনে বহুত ভিড় হয়। এখানে স্কাইওয়াকেরও সুবিধা আছে, এখান দিয়ে এন্ট্রি করতে হবে, সিকিউরিটি চেক আবার একটা হবে, তাহলেই মন্দিরে পুরো ডাইরেক্ট প্রবেশ করতে পারবেন। এবারে আমি লকারে সব জিনিসপত্র রাখবো, এরপরে হয়তো আর দেখাতে পারবো না, কারণ লকারে সব জিনিসপত্র এখন জমা করাতে হবে। আবার পরে বেরিয়ে ভৈরব বাবা দেখাবার চেষ্টা করছি। মোবাইল, স্মার্ট ওয়াচ, লেদার কিছুই এলাম না, সব লকারে রেখে দিতে হবে। যদি লেদারের ব্যাগ থাকে, চামড়ার বেল্ট থাকে, টোটালটাই রেখে যেতে হবে, অনেকটাই নিচে। এখন লকার রুম থেকে জিনিস নিচ্ছি। খুব সুন্দর দর্শন করেছি, স্কাইওয়াক দিয়ে গেলাম, মিনিট 15 থেকে 20 মিনিটের মধ্যে কমপ্লিট করে দিয়েছি। আর এই এখানে লকার রুমগুলো দেখছেন, এরকম লকার রুমগুলো থাকে, যেটা খালি থাকবে সেটা ঢুকিয়ে এরকম তালা চাবি দেবে, আটকে। তবে লাঠি ফাটি কোনো কিছু এলাও না, লাঠি সব রেখে যাবেন নিজের দায়িত্বে। চলুন এবার ভৈরব বাবা দর্শন করি, দেখি। কাউন্টারে এসেছি, যারা কাউন্টার থেকে টিকিট কাটতে আসবেন এইভাবে লাইন দিয়ে যাবেন। আমার অনলাইন ছিল তাই ডাইরেক্ট চলে আসলাম। 100 টাকা করে আপ ডাউন হয়ে গেল তো, সাথে সাথে কিউআর কোড স্ক্যান করলে হয়ে গেল, সাথে সাথে সেকেন্ডের ফ্যাকশন লাগলো। ভৈরব বাবা দর্শন দিয়ে যাবো, সব ওই ব্যবস্থাটা দেখতে না, কুয়াশায় আর নিয়ে এইটাতে আমরা যাবো, এই গাছটি। ভালো গোপর মধ্যে আমরা देख लो चढ़ गया ऊपर सारे बोलो 4.5 किलोमीटर पथ सारे बोलो जय माता दी सारे बोलो जय माता दी 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 वाओ পুরো কুয়াশার মধ্যে ঢুকে যাচ্ছি এই পুরো নাগরদোলা ওখানে চালু হয়েছে এগুলো হাঁটা পথ ঠিক হ্যাঁ এটা হাঁটা পথ তো দেখো তো কি জায়গা ওই দেখ কোথায় হাঁটা পথ বুঝতে পারছিস হাঁটতে গেলে কি অবস্থা তোকে তো বলছি না আর জোর নেই देखो एक आ रहा जय माता दी की खड़ी है लो मैं खड़ी होगा नहीं का ওই যে পৌঁছে গেল অতটা অনেকটা কমিউনিটি আসলো 2 মিনিটে 2 মিনিট না 1 মিনিট হয়েছে ওই তো 2 মিনিট ধর পুরোপুরি ল্যান্ডিং ওয়াও जय माता जय माता जय माता दी जय
कहाँ जाकर फंसेगी। हाँ मतलब हाँ मंकी है 2-2.5 ঘন্টার পর 2-3 মিনিট 3 মিনিটেও কম লাগলো, 2.5 মিনিট মতো লাগলো, পৌঁছে গেলাম। अच्छे वैसे उतरेंगे এই इसमें। यहाँ तो धरती है, वहाँ धरती नहीं है। लटकी रहेगी, लटकी में से उतरेंगे। আমরা বাঁ দিক দিয়ে বেরোবো। অবশেষে পৌঁছে গেলাম, বাঁ দিক দিয়ে বেরিয়ে যাবো। যাচ্ছি, এসে গেছি, খুব বেশি তো নেই, অল্প একটুখানি রাস্তা, লাইন দিয়ে যাচ্ছি, ভালোই ভিড় পড়েছে। বাইরের গেটের ওই সাইডে জুতো ছেড়ে এসছে, তবে রোপওয়েতে আসলে লাঠি কিন্তু রেখে যেতে হবে। সুন্দরভাবে ভৈরব বাবা দর্শন হলো, 5 থেকে 7 মিনিট লাগলো, সুন্দরভাবে সুষ্ঠুভাবে দর্শন করলো, খুব ভালো হলো। এই প্রথমবার আসলাম আমি ভৈরব বাবা, এর আগেও 2বার বৈষ্ণব দেবী এসেছি, কিন্তু এই প্রথমবার ভৈরব বাবা দর্শন করলাম। সব ঠিকঠাক, পারফেক্ট একদম চলছে। স্বর্গ, ঠিক ভৈরব বাবার সামনে স্পেসটা এটা না, চাক আর দেখাস না বেশি। ওই যে মাথা বসে দেখুন খালি ভিউ, স্বর্গ থেকে কোনো অংশে কম নেই, পুরো স্বর্গ। মন্দির দর্শন করার পর রাস্তায় অনেক ফুট ম্যাসেজার পাবেন, অবশ্যই আপনার পা ম্যাসেজ করে নেবেন। 15 মিনিটে 30 টাকা। বৈষ্ণোদেবী থেকে 4:30-র সময় আমরা রওনা দিয়েছিলাম, আর বানগঙ্গা মেইন চেকপোস্টে গিয়ে 9টা নাগাদ শেষ করেছি। সত্যি কথা বলতে আর কোনো শুটিং করার হিম্মত ছিল না, শরীর অবস্থা খুব কাইল, হাত পা প্রচণ্ড ব্যথা। এসে রুমে ফ্রেশ হয়ে এখন এই ব্লগটা শেষ করছি। নমস্কার বন্ধুরা, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে কাটরা টু নিউ দিল্লি ট্রেন জার্নি। নমস্কার।